আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি উৎপল সুব্রমণ্ডল। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর গণভোটের বিষয়ে সারা দেশে প্রচারণার লক্ষ্যে যাত্রা শুরু করেছে 10টি ভোটের গাড়ি, সুপার ক্যারাভান। এরই অংশ হিসেবে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে সাতক্ষীরায় শুরু হয়েছে ভোটের গাড়ির প্রচারণা কার্যক্রম। জেলা প্রশাসক মিস আফরোজা আক্তার আজ সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ভোটের গাড়ির প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পুলিশ সুপার জুয়েল আরেফিন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ, মহিলা কলেজের অধ্যক্ষ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, জেলা নির্বাচন অফিসার ও জেলা তথ্য অফিসারের সময় উপস্থিত ছিলেন। প্রচারণার অংশ হিসেবে গণভোট ও সংসদ নির্বাচন সংক্রান্ত ভিডিও প্রদর্শন করা হয়। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্য ও প্রামাণ্যচিত্র এবং জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা প্রচার করা হয়। এ সময় দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিল্পী কুশলীরা। শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জনসাধারণের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। প্রচারণায় বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সমন্বয় করে সংলাপের মাধ্যমে জুলাই সনদ নামে একটি সনদ প্রণয়ন করেছে। এই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দিতে গণভোটের আয়োজন করা হয়েছে। এ গণভোটে মোট 4টি প্রশ্ন থাকবে বলে প্রচারণায় জানানো হয়। জেলা তথ্য অফিসের উদ্যোগে এ প্রচারণা কার্যক্রম চলছে। খুলনা মহানগরীর পোর্ট মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠান আজ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এতে প্রধান অতিথি ছিলেন। ডেপুটি পুলিশ কমিশনার সুদর্শন কুমার রায় সহ স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষক এবং শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে পুলিশ কমিশনার দৌলতপুর জুট মিলস স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষ আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামীকাল বিকেল 3:30 থেকে বিকেল 5টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও খুলনা ও অন্যান্য কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের এ ইউনিটের বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্টস সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আজ অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন মোট 3,942 জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিল 95%। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম পরীক্ষা কেন্দ্রের হল রুম ও কন্ট্রোল রুম সমূহ পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ খান, ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুন নবী, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাজমুস সাদাত, ভর্তি পরীক্ষার ফোকাল পয়েন্ট ও এনভায়রনমেন্ট সায়েন্স ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রতিনিধি দল এবং সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া কন্ট্রোল রুম ও পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন। একটি ভ্রাম্যমাণ আদালত আজ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের দায়ে 4টি প্রতিষ্ঠান মালিকের কাছ থেকে 13,000 টাকা জরিমানা আদায় করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ আদালত পরিচালনা করেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে 3,09,000 টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে। জব্দকৃত মালামাল কাস্টমস হাউজে জমা দেওয়া হয়েছে এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। খেলার খবর ক্রিকেট। খুলনা জেলা স্টেডিয়ামে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 18 জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় সাতক্ষীরা জেলা দল 5 উইকেটে মাগুরা জেলা দলকে পরাজিত করেছে। মাগুরা জেলা দল প্রথমে ব্যাট করে 44 ওভার 2 বলে সবগুলো উইকেট হারিয়ে 143 রান সংগ্রহ করে। জবাবে সাতক্ষীরা জেলা দল 40 ওভার 4 বলে 5 উইকেটে 144 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এদিকে মাগুরা জেলা স্টেডিয়ামে একই টুর্নামেন্টের আজকের খেলায় খুলনা জেলা দল 9 উইকেটে চুয়াডাঙ্গা জেলা দলকে পরাজিত করেছে। ফুটবল। যশোরের অভয়নগর উপজেলার ধূপাদি মাধ্যমিক বিদ্যালয় মাঠে তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজ চাঁচর ফুটবল একাডেমি 3-2 গোলে অভয়নগর উপজেলা ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও নীলফামারী জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে 9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা 9.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, আজ সকাল 9টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা 9.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, যা চলতি মৌসুমের সর্বনিম্ন। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।